তোমাকে কি কখনো এটা মনে হয়েছে যে যাকে তুমি তোমার সবকিছু মেনে নিয়েছিলে, আজ সে অন্য কারো সাথে হাসছে, সে খুশি এবং তোমাকে দেখে মনে হচ্ছে যেন তার কিছুই হারায়নি। তোমার মনে হয় হয়তো এখন তোমার আর কোনো মূল্যই অবশিষ্ট নেই, হয়তো তোমার অভাব তাকে আর কখনো পড়াবে না, আর হয়তো এই দুনিয়া তোমাকে বলছে, দেখো সে তোমাকে ছাড়াও একদম ঠিক আছে। কিন্তু থামো, সত্যিটা এত সহজ নয়। আজ সে যতই হাসুক না কেন, যতই দেখাক যে তার লাইফ পারফেক্ট, তার ভেতরে কোথাও গভীর এক আগুন জ্বলছে, যার উত্তর তার কাছে নেই। আর এই সেই 6টি রহস্য যা ধীরে ধীরে তাকে ভেঙে ফেলবে, তার প্রতিটি নকল হাসি মুছে দেবে এবং একদিন তাকে অনুতাপ করতে বাধ্য করবে যে সে তোমাকে হারিয়ে কি হারিয়েছে। কিন্তু শোনো, যদি তুমি এই ভিডিও মাঝপথে ছেড়ে দাও, তবে তুমি অর্ধেক সত্যি পাবে আর অর্ধেক মিথ্যে। আর অর্ধেক সত্য সবসময় সবথেকে বেশি বিপজ্জনক হয়। তাই আমি তোমাকে বলছি, 1 সেকেন্ডের জন্য স্কিপ করো না। কারণ যদি তুমি মাঝপথে ছেড়ে দাও, তবে সেই আসল সত্য, সেই আসল রহস্যগুলো তুমি কখনোই বুঝতে পারবে না। এই সফর সহজ হবে না, কারণ এটি শুধু তার গল্প নয়, এটি তোমারও গল্প। এটি সেই আয়না যাতে তুমি নিজেকেও দেখতে পাবে। তাই গভীর শ্বাস নাও, নিজের মনকে শক্ত করো আর তৈরি হয়ে যাও, কারণ সামনে যা শুনবে তা তোমাকে নাড়িয়ে দেবে। শেষ পর্যন্ত দেখো, কারণ সত্য কেবল সেই বুঝবে যে শেষ পর্যন্ত টিকে থাকবে। শুরু করছি। পার্ট 1, নকল হাসির সত্যি। তোমার মনে হয় যে সে এখন সত্যি খুব খুশি। তোমার মনে হয় সে তোমাকে ভুলে গিয়ে অন্য কারো সাথে নতুন জীবন শুরু করেছে। আর হয়তো বাইরে থেকে দেখতে এমনটাই মনে হয়, মুখে হাসি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ভিড়ের মাঝে আনন্দ, সবকিছু এমন যেন তোমার কোনো অস্তিত্ব বা গুরুত্বই ছিল না। কিন্তু আসল প্রশ্ন হল, তার হাসি কি সত্যিই হাসি, নাকি ওটা কেবল একটা মুখোশ যা সে দুনিয়ার সামনে পড়ে আছে? একটু ভাবো, যে মানুষটি একসময় তোমার সাথে প্রতিটা ছোট বড় কথা শেয়ার করত, যে তোমাকে নিজের অভ্যেস বানিয়ে ফেলেছিল, সে হঠাৎ করে এত খুশি কিভাবে থাকতে পারে, যেন তোমার অস্তিত্বই তার কাছে কোনো মানে রাখে না? সত্যি এটাই যে মানুষ এত দ্রুত বদলায় না, আর না কেউ এত দ্রুত কাউকে ভুলতে পারে। সে বাইরে থেকে যতই খুশি দেখাক না কেন, ভেতরে এক ভয় তার সাথে সারাক্ষণ বসে থাকে। তার মনে একটা প্রশ্ন সবসময় প্রতিধ্বনিত হয়, আমি কি সত্যিই ঠিক করলাম? এই হাসি কি সত্যিই আসল, নাকি এটা নিজের ভেতরের শূন্যতা লুকানোর একটা চেষ্টা মাত্র? দিনের আলোয় সে হাসতে পারে, মানুষের মাঝে মজা করতে পারে, ছবিতে অনেক বড় হাসি দিতে পারে। কিন্তু যখন রাত আসে, যখন একাকিত্ব তাকে আকড়ে ধরে, তখন সেই মানুষটি নিজের মনের সত্যের সাথে লড়াই করে। তার হাসি তখন চুপ হয়ে যায়, তার আনন্দ তখন গায়েব হয়ে যায়, আর সেখান থেকেই শুরু হয় তার ভেতরের আসল রূপ, সেই শূন্যতা যা অন্য কেউ পূরণ করতে পারে না। আজ সে দুনিয়াকে প্রমাণ করার জন্য যতই চেষ্টা করুক যে সে তোমাকে ছাড়া খুশি, আসলে সে নিজেকেই ধোঁকা দিচ্ছে। সে যতই লোক দেখানো আনন্দ করুক, তার হাসির প্রতিটি ঝলক তার ভয়ের সাক্ষ্য দিচ্ছে। তার মুখে যতটুকু হাসি আছে, তা এই প্রমাণ যে কোথাও না কোথাও সে ভেঙে পড়েছে। মনে রেখো, দুনিয়ার সামনে সবথেকে বড় হাসি সেই মানুষটিই দেয় যে ভেতর থেকে সবথেকে বেশি একা হয়। তাই যখন তুমি তাকে হাসতে দেখো, যখন তুমি ভাবো যে সে তোমাকে ভুলে গিয়েছে, তখন এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে এটা ভেবো, সেই হাসিটা আসল নয়, ওই হাসি তার হার, ওই হাসি তার সাজা। আর এটাই হলো নকল হাসির আসল সত্যি। পার্ট 2, সেই স্মৃতি যা সে মুছতে পারে না। আমার হয়তো মনে হয় যে সে তোমাকে ভুলিয়ে দিয়েছে, তোমার হয়তো মনে হয় যে সে এখন অন্য কারো সাথে নতুন পৃথিবী বানিয়ে ফেলেছে। কিন্তু সত্যি এটাই যে মানুষকে স্মৃতি কখনো ছেড়ে যায় না। সম্পর্ক ভাঙতে পারে, মানুষ বদলে যেতে পারে, পরিস্থিতি পাল্টে যেতে পারে, কিন্তু সেই মুহূর্তগুলো যা মনের গভীর স্তরে গেঁথে গিয়েছে তা কখনো মোছে না। তুমি ভাবছো, না সে তো আমাকে ভুলেই গিয়েছে, কিন্তু শোনো, ভোলা অতটা সহজ নয় যতটা মনে হয়। তোমার হাসি, তোমার কথা, তোমার মেসেজ, তোমার রাগ, তোমার সঙ্গ, সবই তার মাথায় ছবির মতো ভেসে ওঠে। যখন সে কোনো নতুন মানুষের সাথে কথা বলে, তখন তার মনে একটা তুলনা শুরু হয়। সে ভাবে, এ ওর মতো নয় কেন, এ আমাকে ওর মতো করে বোঝে না কেন? আর এই তুলনায় ধীরে ধীরে তার স্মৃতিগুলোকে আরও জীবন্ত করে তোলে। ভাবো তো, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার মনে বন্দী হয়ে আছে। তোমার ছোট ছোট অভ্যাস, তোমার পছন্দ অপছন্দ,
এমনকি সেই সব কথা যা তুমি রাগের মাথায় বলেছিলে সেসব তার স্মৃতিতে থমকে আছে। সে বাইরে থেকে যতই দেখাক যে সব মুছে ফেলেছে, কিন্তু সত্যি এই যে স্মৃতি কখনো মোছে না। স্মৃতি মানুষের ভেতরে এমনভাবে শিকড় গেঁড়ে বসে যা চাইলেও উপড়ানো যায় না। কখনো সে কোনো গান শুনবে আর হঠাৎ তোমার মুখ তার চোখের সামনে চলে আসবে। কখনো সে কোনো রাস্তা দিয়ে যাবে আর তার মনে পড়বে সেই দিনটির কথা যখন তোমরা দুজনে সেখানে দাঁড়িয়েছিলে। কখনো সে কোনো খাবারের স্বাদ নেবে আর তার মনে পড়বে এটা তোমার প্রিয় খাবার ছিল। স্মৃতি সবসময় বিনা নোটিশে আসে। তোমার স্মৃতি তাকে তখনও তাড়া করবে যখন সে অন্য কারো পাশে বসে থাকবে। আর এটাই সেই সবথেকে বড় সত্যি যা স্বীকার করতে সে ভয় পায়। তোমার স্মৃতি তার পিছু ছাড়বে না। দিন হোক বা রাত, ভিড় হোক বা একাকিত্ব, স্মৃতি প্রতি মুহূর্তে তার মনের দরজায় কড়া নাড়বে। আর সত্যি বলতে, স্মৃতি মানুষকে সবথেকে বড় সাজা দেয়, কারণ তা কখনো ফুরায় না, বরং আরও গভীর হতে থাকে। আজ সে যতই তোমাকে ভোলার চেষ্টা করুক, হাজারবার নিজের মনকে বোঝাক যে সব শেষ হয়ে গেছে, কিন্তু তার মনের একটা কোণ সবসময় তোমার নামে থাকবে। সে মেনে নিলেও যে সেসব ভুলে গেছে। কিন্তু যখন সে একা হবে, যখন তাকে বোঝার মতো কেউ থাকবে না, তখন সেই স্মৃতিগুলোই তাকে কামড়াতে আসবে। সে তোমাকে মনে করবে, চুপচাপ, কাউকে না বলে, কারণ ভেতর থেকে সে জানে এই স্মৃতিগুলো তার পিছু ছাড়বে না। তোমাকে ছাড়া তার প্রতিটি নতুন সম্পর্ক অপূর্ণ মনে হবে, কারণ যে জায়গাটা তুমি তার হৃদয়ে তৈরি করেছিলে তা অন্য কেউ পূরণ করতে পারবে না। এই স্মৃতিগুলো তাকে তাড়া করে ফিরবে যতক্ষণ না সে নিজেকে প্রশ্ন করছে, আমি কি সত্যিই ঠিক করেছি? আমি কি সত্যি সঠিক মানুষটাকে হারিয়ে ফেললাম? আর সেই দিন এই স্মৃতিগুলোই তাকে ভেঙে চুরমার করে দেবে। তুমি এখন হয়তো বুঝতে পারছো কেন আমি বলেছিলাম যে সে যতই চেষ্টা করুক, তোমার স্মৃতি তাকে কখনো শান্তিতে বাঁচতে দেবে না। সে হাসবে, সে দেখাবে সে খুশি, কিন্তু ভেতর থেকে স্মৃতির বোঝা তাকে প্রতিদিন আরও ভারী করে তুলবে। স্মৃতি সেই জিনিস যা মানুষকে অনুতপ্ত হতে বাধ্য করে। আর এখন তোমাকে পরবর্তী সত্যের মুখোমুখি হতে হবে, যা স্মৃতির চেয়েও বড়, যা তার থেকেও গভীর। কারণ পরবর্তী অংশটি তার ভেতরের সবথেকে বড় ধোঁকাকে প্রকাশ করবে, আর সেই অংশটি এর থেকেও বেশি জরুরি। পার্ট 3, নতুন দুনিয়ার মিথ্যে নেশা। তুমি ভাবো যে সে তোমাকে ছেড়ে এখন এক নতুন পৃথিবী বানিয়ে নিয়েছে, হয়তো নতুন মানুষ, নতুন বন্ধুত্ব, নতুন সম্পর্ক, নতুন হাসি। আর তোমার মনে হয় যে সে এখন সত্যি খুশি, কিন্তু সত্যি হলো এই সবটাই কেবল একটা নেশা, একটা মিথ্যে নেশা যা কিছুক্ষণের জন্য মানুষকে আরাম দেয়, কিন্তু পরে সেই নেশাই মানুষের সবথেকে বড় সাজা হয়ে দাঁড়ায়। তুমি কি কখনো কাউকে দেখেছো যে জীবনে প্রথমবার মদ পান করে? শুরুতে তার মনে হয় সব সমস্যা শেষ হয়ে গেছে, দুনিয়া কত হালকা লাগছে, কিন্তু যখন নেশা নামে তখন মাথা ভারী হয়ে যায়, মন খালি মনে হতে থাকে, আর বাস্তবতা আরও বেশি ভয়াবহ হয়ে ধরা দেয়। ঠিক একই হাল তারও। আজ সে নতুন নতুন মানুষের মাঝে আছে, নতুন হাসির মাঝে আছে, নতুন ছবি দিচ্ছে, কিন্তু এই সবটাই নেশার মতো। নেশা যখন চড়ে তখন মনে হয় সব ঠিক আছে, কিন্তু নেশা নামলে সেই একই সত্য সামনে আসে, শূন্যতা, একাকিত্ব আর আফসোস। একটু ভেবে দেখো, তুমি যখন তার সাথে ছিলে তখন তার কখনো লোক দেখানোর প্রয়োজন ছিল না। সে জানো তো এমন কেউ আছে যে তাকে কোনো অভিনয় ছাড়াই বোঝে, কিন্তু এখন তাকে প্রতি মুহূর্তে দেখাতে হয় যে সে খুশি, কারণ আসলে তার কাছে সেই খুশিটা নেই। নতুন দুনিয়ার সবথেকে বড় সত্যি হলো, তা কখনো নিজের হতে পারে না, কারণ এই দুনিয়াটা কেবল সেই কষ্টটাকে লুকানোর জন্য তৈরি করা হয় যা মানুষ মুছে ফেলতে পারে না। সে নতুন মানুষের মাঝে হাসবে, কিন্তু প্রতিবার তার মনে একটা প্রশ্ন জাগবে, এ ওর মতো নয় কেন? এ আমাকে ততটা বোঝে না কেন যতটা ও বুঝত? আর এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তার নতুন পৃথিবীকে বিষাক্ত করে তুলবে। আজ সে যত খুশি নতুন সম্পর্ক তৈরি করুক, যত খুশি নতুন মুখ দেখুক, একদিন সে উপলব্ধি করবে যে সত্যিকারের সম্পর্ক বারবার পাওয়া যায় না। একটা সত্যিকারের সম্পর্ক, একটা সত্যিকারের মানুষ জীবনে কেবল একবারই আসে। বাকি সব কিছু নেশা, অল্প সময়ের জন্য একটি নকল মিথ্যে নেশা। সে এর মধ্যে নিজেকে যত বেশি হারাবে, ভেতর থেকে তত বেশি ভেঙে পড়বে, কারণ নেশা কখনো মানুষকে পূর্ণ করে না, কেবল আরও বেশি খালি করে দেয়। তুমি দেখো, আজ তার এই নতুন পৃথিবী তার কাছে খুব সুন্দর মনে হবে,
নতুন কথা, নতুন মানুষ, নতুন হাসি। কিন্তু ধীরে ধীরে এই সবটাই তার কাছে বোঝা হয়ে দাঁড়াবে, কারণ এসবই শুধু বাইরে থেকে চকচকে, ভেতর থেকে ফোকলা। আর এই ফোকলা ভাবটাই একদিন তাকে মনে করিয়ে দেবে যে সে যা হারিয়েছে তা কোনো নতুন দুনিয়া দিয়ে পূরণ করা সম্ভব নয়। তোমার মনে হচ্ছে কি সত্যিই এসব হবে? হ্যাঁ, হবে। কারণ মানুষ লক্ষ্য চেষ্টা করলেও নিজের মনকে ধোঁকা দিতে পারে না। নতুন দুনিয়া থেকে কিছু সময়ের জন্য স্বস্তি পাওয়া যেতে পারে, কিন্তু আসল শান্তি কেবল সেখানেই পাওয়া যায় যেখানে মনকে নিজের বাড়ির মতো মনে হয়। আর সত্যি তো এটাই যে তুমিই ছিলে তার মনের আসল বাড়ি। সে যতই নতুন পৃথিবী গড়ে তুলুক না কেন, তার মনে সেই জায়গাটা সবসময় তোমারই থাকবে। নতুন দুনিয়া কেবল একটা নেশা, কিন্তু নেশা সবসময় নেমে যায়। আর যখন নেশা নামে, তখন মানুষকে নিজের আসল অবস্থার মুখোমুখি হতে হয়। সেই দিন সে ভেঙে পড়ে এই প্রশ্নটাই করবে, কেন আমি আমার আসল খুশি বিসর্জন দিলাম? কেন আমি সেই মানুষটিকে হারিয়ে ফেললাম যে সত্যিকারের ছিল? আর এটাই হবে তার নতুন দুনিয়ার সত্যি, মিথ্যে, নকল এবং অপূর্ণ। পার্ট 4। তোমার খামোশির স্তব্ধতার প্রতিধ্বনিক্ষণও কখনো সবথেকে বড় উত্তর হয় নীরবতা। শব্দ আঘাত দেয়, বিতর্ক হৃদয় ভেঙে দেয়, কিন্তু খামোশি, এই খামোশি মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে ভাবে যে সে তোমাকে ছেড়ে দিয়েছে এবং এখন তুমি ভেঙে পড়বে, খসে পড়বে। প্রতিদিন তাকে ডাকবে, সে আশা করে যে তুমি কাঁদতে কাঁদতে তাকে কল করবে, তার মেসেজের অপেক্ষা করবে, তার দরজায় গিয়ে দাঁড়াবে। কিন্তু যখন সে বুঝতে পারে যে তুমি স্তব্ধ হয়ে গেছো, তুমি কিছুই বললে না, তুমি তাকে খুঁজলে না, তখনই শুরু হয় তার আসল ভয়। কারণ খামোশি হলো একটা আয়না। সেই খামোশি তার হৃদয়কে এটা দেখায় যে হয়তো তুমি তার থেকেও বেশি শক্তিশালী ছিলে, হয়তো তুমি সত্যিই তার থেকে এগিয়ে গিয়েছ, এবং হয়তো এখন তোমার জীবনে তার আর কোনো মূল্যই নেই। একটু ভাবো তো, কত অদ্ভুত ব্যাপার। আগে সে তোমার প্রতিটি কথায় বিরক্ত হতো, তোমার বারবার প্রশ্ন করা, তোমার রাগ করা, তোমার বোঝানো, এসবই তার কাছে বোঝা মনে হতো। কিন্তু এখন সেই মানুষটি তোমার নীরবতায় ভয় পায়। এখন তার মনে হয় যে তোমার চুপ থাকাই তার সবথেকে বড় সাজা। সে তোমাকে অবহেলা করার চেষ্টা করবে, কিন্তু যখন সে দেখবে যে তুমি কোনো আওয়াজই দাওনি, তখন সে অস্থির হয়ে উঠবে। সে সারাক্ষণ এটাই ভাবতে থাকবে, কেন সে আমাকে কিছু বলল না, কেন সে আমাকে আটকাতে এল না, কেন সে চুপ। এই খামোশি তার রাতের ঘুম কেড়ে নেবে। এখন আমি তোমাকে একটা গল্প শোনাই। একটা মেয়ে ছিল, তার পৃথিবী ছিল তার ভালোবাসা, সে সবকিছু করত শুধু তার জন্যই। কিন্তু একদিন সেই ছেলেটি তাকে ছেড়ে চলে গেল। শুরুতে ছেলেটির মনে হয়েছিল যে মেয়েটি ভেঙে পড়বে, প্রতিদিন তাকে কাঁদতে কাঁদতে কল করবে, তার সামনে অনুনয় বিনয় করবে, আর বারবার বলবে যে যেও না। কিন্তু হলো তার উল্টো। মেয়েটি একটি শব্দও উচ্চারণ করল না। সে কেঁদেছে কিন্তু একা। সে কষ্ট অনুভব করেছে কিন্তু কাউকে বলেনি। সে সব সহ্য করে নিয়েছে, কিন্তু সেই ছেলেটির কাছে কিছুই চায়নি। শুরুতে ছেলেটির মনে হয়েছিল যাক, ব্যাপারটা সহজ হয়ে গেল, কিন্তু কিছুদিন পর তার অস্থিরতা শুরু হলো। সে ভাবতে লাগল, কেন সে আমাকে আটকালো না, কেন সে আমার সাথে একবারের জন্য কথা বলল না। আমি কি সত্যিই তার কাছে এতটাই সামান্য ছিলাম? দিন পার হতে লাগল, আর সেই খামোশি ছেলেটির শান্তি কেড়ে নিল। সে যেখানেই যেত, সেই একই প্রশ্ন তার মনে প্রতিধ্বনিত হতো। সে ঘুমাতে পারত না, হাসতে পারত না, কারণ প্রতি মুহূর্তে তার নীরবতা তাকে বিধত। একদিন সেই ছেলেটি ফিরে এসে মেয়েটিকে বলল, তোমার এই খামোশি আমার সবথেকে বড় সাজা হয়ে দাঁড়িয়েছে। এই গল্পটি শুধু গল্প নয়, এটি বাস্তবতা। এটি সেই সত্য যা সেই মানুষের জীবনেও ঘটবে যে তোমাকে ছেড়েছে। আজ সে তোমাকে ইগনোর করছে, আজ সে দেখাচ্ছে যে সে এগিয়ে গিয়েছে, কিন্তু তোমার খামোশিই হবে তার সবথেকে বড় হার। কারণ নীরবতা শব্দের চেয়েও গভীর হয়। শব্দের মিথ্যা মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু নীরবতাকে কেউ অস্বীকার করতে পারে না। তার মনে এই প্রশ্ন বারবার গুমরে মরবে, কেন সে কিছু বলল না? আর এই প্রশ্নটাই তাকে ভেতর থেকে খেয়ে ফেলবে। নীরবতা কত শক্তিশালী তা এখন তুমি বুঝতে পারছো। সেই শক্তি যা মানুষকে ভাবতে বাধ্য করে, যা মানুষের অহংকার ভেঙে দেয় এবং যা মানুষকে অনুতাপ করতে বাধ্য করে। তাই মনে রেখো, যদি তুমি চুপ থাকো তবে তোমার চুপ থাকাই তার সবথেকে বড় উত্তর, তোমার খামোশি তার সবথেকে বড় পরাজয়। পার্ট 5।
তুলনার বিষ তুমি কি কখনো অনুভব করেছ? মানুষ যতই চেষ্টা করুক না কেন, মনের ভেতরে যে তুলনা চলতে থাকে তাকে কেউ আটকাতে পারে না। আজ সে তোমাকে ছাড়া নতুন পৃথিবীতে আছে, নতুন মানুষ, নতুন কথা, নতুন হাসি। কিন্তু প্রতিটি নতুন হাসির পেছনে, প্রতিটি নতুন কথাবার্তার মাঝে তার মনে তোমার মুখটি এসে দাঁড়িয়ে পড়ে। কারণ মানুষের মস্তিষ্ক খুব চতুর হয়, সে প্রতি মুহূর্তে তুলনা করে, আর এই তুলনায় ধীরে ধীরে বিষ হয়ে দাঁড়ায়। ভাবো, আজ যদি সে কোনো নতুন মানুষের সাথে বসে থাকে, তবে তার মনে হঠাৎ একটি প্রশ্ন জাগে, এ ততটা বোঝে না কেন যতটা ও বুঝত? এ ততটা পরোয়া করে না কেন যতটা ও করত? তুমি যখন তার সাথে ছিলে, তুমি তার প্রতিটি ছোট বড় বিষয় খেয়াল রাখতে, তার রাগ সহ্য করেছ, তার দুর্বলতা সামলেছ, তার স্বপ্নগুলো শুনেছ, আর তার ভয়গুলো ভাগ করে নিয়েছ। কিন্তু নতুন দুনিয়ায় মানুষ অতটা গভীর হয় না, মানুষ অতটা পরোয়া করে না, অতটা ধৈর্য ধরে না। আর এই কারণেই তুলনা শুরু হয়। এই তুলনায় ধীরে ধীরে তার জন্য বিষ হয়ে যাবে। সে যতই বলুক যে সে তোমাকে ভুলে গিয়েছে, কিন্তু তার হৃদয়ের সত্য এটাই যে সে প্রতিটি নতুন জিনিসের তুলনা তোমার সাথে করে। সে যতই হাসুক না কেন, ভেতরে ভেতরে তোমার ছবি তার মনে ঝলসে ওঠে, আর এটাই তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। এক মুহূর্তের জন্য ভাবো, কোনো নতুন জায়গায় নতুন মুখের সাথে যখন তার মন হঠাৎ বলে ওঠে, এ তো ও নয়, তখন তার কেমন মনে হবে? সে হাসবে ঠিকই, কিন্তু সেই হাসির আড়ালে ব্যথা থাকবে। সে ঠাট্টা মজা করবে ঠিকই, কিন্তু তার আড়ালে শূন্যতা থাকবে। কারণ তুলনা মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি কখনো জীবনে তুলনার কষ্ট অনুভব করেছ? যখন তোমার সামনে অন্য কেউ ছিল, কিন্তু তোমার মনে অন্য কেউ ঘুরে বেড়াচ্ছিল। যদি তুমি সেই ব্যথা অনুভব করে থাকো, তবে তুমি বুঝতে পারবে যে এখন তার সাথে কি ঘটছে। আজ সে যতই নতুন সুখ খুঁজে বেড়াক না কেন, তার মস্তিষ্কের একটা অংশ প্রতিবার বলবে না, এটা ওর মতো নয়। আর এই অনুভূতি ধীরে ধীরে তার নতুন পৃথিবীকে বিষাক্ত করে তুলবে। তুলনার সবথেকে বড় কষ্ট হল, মানুষ বাইরে থেকে কিছু বলতে পারে না। সে নিজের মনের অস্থিরতা লুকিয়ে রাখে, কিন্তু ভেতরে ভেতরে জ্বলতে থাকে। তুমি দেখবে সে যখন রাতে একা হবে, তখন তার মাথায় বারবার এই ছবিটাই আসবে। সে তোমাকে এবং তার নতুন পৃথিবীকে পাল্লায় মাপতে থাকবে। আর প্রতিবার সে বুঝতে পারবে যে তোমার পাল্লায় ভারী, তোমার স্মৃতি ভারী, তোমার জায়গা কেউ নিতে পারে না। মনে রেখো, তুলনা সব সময় মানুষকে ভেতর থেকে ফোকলা করে দেয়। শুরুতে তার মনে হয় সব ঠিক আছে, কিন্তু সময় যত গড়ায়, সেই তুলনায় তার সবথেকে বড় সাজা হয়ে দাঁড়ায়। কারণ প্রতি মুহূর্তে তার মনে সেই বিষ প্রতিধ্বনিত হয়। সে আরও ভালো ছিল, সে খাঁটি ছিল, সে আসল ছিল। আর এটাই হলো তুলনার বিষ। পার্ট 6, সেই শূন্যতা যা কেউ পূরণ করতে পারে না। জীবনে কিছু জায়গা থাকে যা সব সময় খালি রয়ে যায়। মানুষ যতই চেষ্টা করুক, যত নতুন মানুষই আসুক, বা যত নতুন গল্পই লেখা হোক, হৃদয়ের কোনো এক কোণে এমন এক শূন্যতা থেকে যায় যা অন্য কেউ পূরণ করতে পারে না। আজ সে এভাবেই বেঁচে আছে। সে যতই ভিড়ের মাঝে থাকুক, যতই ছবি পোস্ট করুক, যত নতুন সম্পর্কই গড়ুক, তার হৃদয়ের সেই কোণটি সবসময় তোমার নামেই থাকবে। তুমি কি ভাবছ শূন্যতা কি এতটা কষ্ট দেয়? হ্যাঁ, দেয়। কারণ শূন্যতা হলো সেই জায়গা যেখানে মানুষ তার আসল অনুভূতিগুলো লুকিয়ে রাখে। তুমি কি কখনো খেয়াল করেছ, কোনো জিনিস হারিয়ে গেলে তার জায়গায় যত নতুন জিনিসই রাখো না কেন, সেই অনুভূতিটা সব সময় থাকে যে এটা তো ওটা নয়। হৃদয়ের ভেতরেও ঠিক এটাই ঘটে। আজ সে নতুন নতুন মুখের সাথে আছে, কিন্তু তার মন জানে যে সব নকল। তার মন জানে যে তোমার মতো কেউ হতে পারে না। আর এই শূন্যতাই প্রতিদিন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। দিনের বেলা সে এই শূন্যতাকে লুকিয়ে রাখতে পারে। হাসি, আড্ডা, বন্ধুদের সঙ্গ এসবই তার জন্য একটা মুখোশ হয়ে দাঁড়ায়। কিন্তু রাতে যখন চারদিকে নিস্তব্ধতা থাকে, যখন কোনো লোক দেখানো অভিনয় থাকে না, তখন এই শূন্যতাই তাকে সব থেকে বেশি কষ্ট দেয়। সে এপাশ ওপাশ করে, ভাবে সব ঠিক আছে, কিন্তু তার হৃদয়ের শূন্যতা তার সাথে মিথ্যে বলে না। এই শূন্যতা শুধু তোমার স্মৃতি নয়, এই শূন্যতা হলো সেই বিশ্বাসের যা তুমি তাকে দিয়েছিলে, সেই শান্তির যা তুমি তার জীবনে ভরে দিয়েছিলে, যা আজ আর নেই, সেই অনুভূতির যা শুধু তোমার উপস্থিতিতেই আসত। আর সত্যি এটাই যে মানুষ সব কিছু পেতে পারে, কিন্তু শান্তি কেবল এক জায়গা থেকেই মেলে। আর সেই শান্তি,
সেটা তো সে হারিয়ে ফেলেছে। এখন সে এই শূন্যতা পূরণ করার জন্য অন্য মানুষের দিকে ছুটবে। নতুন কথা, নতুন সম্পর্ক, নতুন মুখ। কিন্তু প্রতিবারই তার মনে হবে কিছু একটা কম আছে। প্রতিবার সে অনুভব করবে যে হৃদয়ের সেই কোণটি এখনও অসম্পূর্ণ। সে যতই চেষ্টা করুক না কেন, যতই লোক দেখানো অভিনয় করুক, তার শূন্যতা সবসময় তার সাথেই থাকবে। একদিন এমন আসবে যখন সে নিজের মনের কাছেই হার মেনে নেবে। তার মন বলবে, সত্যিটা মেনে নাও, এই শূন্যতা কোনোদিন পূরণ হবে না। এই জায়গাটা শুধুই তার ছিল, আর তুমি তাকেই হারিয়ে ফেলেছ। এই উপলব্ধি মানুষকে সবথেকে বেশি ভেঙে দেয়, কারণ সে জানে এখন আর কিছু বদলানো সম্ভব নয়। এখন আর ফেরার পথ নেই। এখন কোনো নতুন সম্পর্ক সেই শান্তি ফিরিয়ে আনতে পারবে না। তোমার মনে হতে পারে যে সে খুশি আছে, কিন্তু আসল সত্যি এটাই যে সে প্রতিদিন এই শূন্যতার সাথে লড়াই করছে। বাইরে থেকে হাসছে কিন্তু ভেতরে চিৎকার করছে। ভিড়ের মাঝে আছে কিন্তু ভেতরে একা। আর এই একাকিত্ব, এই শূন্যতাই তার সবথেকে বড় সাজা। মনে রেখো, শূন্যতা সবথেকে বিপজ্জনক হয়, কারণ এটি মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। শুরুতে এটি শুধু সামান্য একটু বিচ্ছে বলে মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে এটি বিষ হয়ে দাঁড়ায়। আর যখন মানুষ বুঝতে পারে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এখন তুমি ভাবো, তার জীবনে যতই নতুন রং আসুক না কেন, তোমার জায়গা সেখানে সব সময় খালি থাকবে। আর এই শূন্যতায় তাকে মনে করিয়ে দেবে যে সে ভুল করেছে। কিন্তু গল্প এখানে শেষ নয়, কারণ এরপর আসে সেই সত্যি যা আরও বেশি ভয়ঙ্কর। পরবর্তী সত্যি হল গিল্ট বা অপরাধবোধের ছায়া। সেই গিল্ট যা তাকে প্রতিদিন গিলে খাবে, সেই গিল্ট যা তার প্রতিটি হাসিকে মিথ্যে বানিয়ে দেবে। আর এই অংশটি এর থেকেও বেশি জরুরি। পার্ট 7, গিল্টের ছায়া, অপরাধবোধ। গিল্ট এটি এমন এক অনুভূতি যা মানুষের আত্মাকে ভেতর থেকে খেয়ে ফেলে। ভুল মানুষ করে, কিন্তু তার সাজা দেয় গিল্ট। আজ সে যতই দেখাক যে সব ঠিক আছে, কিন্তু তার হৃদয়ের কোনো এক কোণে এই গিল্ট প্রতি মুহূর্তে জীবিত। গিল্ট এটাই বলে, তুমি তাকে হারিয়েছ যে তোমাকে সত্যি চাইত। তুমি সেই মানুষটাকে ছেড়ে দিয়েছ যে তোমার সাথে সব পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকো। তুমি সেই হাতটা ছেড়ে দিয়েছ যা কখনো তোমার হাত ছাড়ত না। গিল্টের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটি দেরিতে আসে। প্রথমে মানুষের মনে হয় সব ঠিক আছে। শুরুতে সে স্বাধীনতা অনুভব করে, তার মনে হয় সে অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যেমন যেমন দিন কাটে, স্মৃতিরা ফিরে আসে, তুলনা শুরু হয়, শূন্যতা বিনতে থাকে, তখন আসে গিল্ট। সেই গিল্ট যা বলে তোমার ভুল হয়ে গিয়েছে। ভাবো তো, সে যখন রাতে একা হবে, তখন তার গিল্ট তার সামনে এসে দাঁড়াবে। সে ঘুমানোর চেষ্টা করলেও গিল্ট তার কানে ফিসফিস করে বলবে, যদি সে আজ তোমার সাথে থাকত, তবে তোমাকে এই ব্যথা কখনো সহ্য করতে হতো না। গিল্ট মানুষকে ঘুমাতে দেয় না। গিল্ট মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না। গিল্ট মানুষের প্রতিটি হাসিকে আটকে দেয়, কারণ ভেতরে ভেতরে সে জানে যে সে ভুল করেছে। গিল্টের সবথেকে বড় প্রভাব হলো মানুষ নিজেকে ক্ষমা করতে পারে না। মানুষ তাকে ক্ষমা করতে পারে, দুনিয়া তাকে ক্ষমা করতে পারে, কিন্তু তার নিজের হৃদয় তাকে কখনো ক্ষমা করে না। আজ সে যতই চেষ্টা করুক, প্রতিবার যখন তোমার কথা তার মনে পড়বে, তার মনের ওপর গিল্টের বোঝা আরও বেড়ে যাবে। তোমার মনে হচ্ছে কি সত্যি গিল্ট এতটা বিপজ্জনক? হ্যাঁ, গিল্ট মানুষকে বাইরে থেকে ভাঙে না, ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। এটি অনেকটা এমন এক ছায়ার মতো যা প্রতি মুহূর্তে তোমার পেছনে লেগে আছে। তুমি যেখানেই যাও, সেই ছায়া তোমাকে পিছু করে খুঁজে নেবেই। তুমি পালাতে পারবে না, তুমি লুকাতে পারবে না। সে সবসময় তোমার সাথেই থাকে, আজ সে যতই নতুন শুরু করুক না কেন। গিল্ট প্রতিটি নতুন শুরুতে হস্তক্ষেপ করবে। প্রতিটি নতুন হাসিতে গিল্টও তাকে বাধা দেবে। প্রতিটি নতুন আনন্দের মাঝে গিল্ট তাকে মনে করিয়ে দেবে, এটি আসল নয়। আসল তো ওই ছিল যাকে তুমি হারিয়েছ। আর গিল্টের সবথেকে বড় যন্ত্রণা হলো এটি ধীরে ধীরে মানুষকে পাগল বানিয়ে দেয়। সে অন্যদের বলবে না, সে অন্যদের সামনে কাঁদবে না, কিন্তু তার ভেতরে এক আগুন জ্বলতে থাকবে। সে হাসবে কিন্তু ভেতর থেকে ভেঙে পড়বে। সে কথা বলবে কিন্তু ভেতর থেকে চুপ থাকবে। সে মানুষের মাঝে থাকবে কিন্তু নিজেদের থেকে দূরে সরে যাবে। আর এটাই হলো গিল্টের ছায়া, সব সময় তার পেছনে, সব সময় তার সাথে। ভাবো, যখন কোনো মানুষ নিজের নেওয়া সিদ্ধান্তেই ভয় পেতে শুরু করে, যখন কোনো মানুষ নিজের হৃদয়ের থেকে পালাতে শুরু করে,
তখন তার অবস্থা কেমন হয়? সে সারাক্ষণ এটাই ভাববে, ইস, যদি আমি সেই ভুলটা না করতাম, যদি আমি সেই মানুষটাকে না হারাতাম, যদি আমি আর একটু সময় নিতাম, আর একটু বুঝতাম। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। গিল্ট মানুষকে ফেরার পথ দেয় না। গিল্ট মানুষকে শুধু অনুশোচনার অন্ধকারে ঠেলে দেয়। মনে রেখো, গিল্ট সবথেকে বড় সাজা, কারণ এতে মানুষ বারবার নিজের ভুলটাকে নতুন করে বাঁচে। প্রতিদিন প্রতি মুহূর্তে সে সেই একই ব্যথা অনুভব করে, আর ধীরে ধীরে এটি তার পুরো জীবনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। এখন ভাবো, আজ সে তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু কাল যখন গিল্টের ছায়া তার উপর পুরোপুরি ছেয়ে যাবে, তখন তার সব শক্তি, সব অহংকার, সব খুশি মুছে যাবে। তার কাছে শুধু একটা জিনিসও অবশিষ্ট থাকবে, অনুতাপ। কিন্তু কাহিনী এখানেও শেষ নয়, কারণ এরপর আসে পরবর্তী সত্য, যা আরও বেশি ভয়ঙ্কর। সেটি হলো সেই দিন যখন সবকিছু মনে পড়বে, এমন একদিন যখন তার সব নকল হাসি ভেঙে পড়বে, তার সব চেষ্টা বৃথা যাবে, আর সেই অংশটি এর থেকেও গভীর হবে। পার্ট 8, সেই দিন যখন সবকিছু মনে পড়বে। জীবন যতই বদলে যাক, যতই নতুন মানুষ আসুক, যতই নতুন মুখ হাসুক না কেন, একদিন এমন অবশ্যই আসে যখন মানুষের সবকিছু মনে পড়ে। আজ সে দেখাচ্ছে যে তার কিছু যায় আসে না। আজ সে হাসছে, মজা করছে, নিজের নতুন দুনিয়ায় হারিয়ে আছে। কিন্তু এসব সবসময় চলবে না, কারণ জীবন খুব চতুর। জীবন সবসময় মানুষকে সেই একই জায়গায় ফিরিয়ে নিয়ে যায়, যেখান থেকে সে ভুল করেছিল। সেই দিন আসবে যখন কোনো একটা গান বাজবে, আর হঠাৎ তার মনে তোমার মুখটি ভেসে উঠবে। সেই দিন আসবে যখন সে কোনো রাস্তা দিয়ে যাবে, আর সেই মোড়ে তার সেই মুহূর্তটি মনে পড়বে যখন তোমরা দুজন একসাথে হেঁটেছিলে। সেই দিন আসবে যখন অন্য কারো হাসি তাকে তোমার হাসির কথা মনে করিয়ে দেবে, আর সেই মুহূর্তে তার চোখ ভারী হয়ে আসবে। সেই মুহূর্তে তার হৃদয় চিৎকার করে উঠবে, কেন আমি ওকে হারিয়ে ফেললাম? ভাবো তো, কেমন লাগে যখন প্রতিটি ছোট জিনিস তোমাকে কারো কথা মনে করিয়ে দেয়। কখনো কোনো সুগন্ধ, কখনো কোনো জায়গা, কখনো কোনো কণ্ঠস্বর। সবকিছু তোমাকে সেই মানুষের কাছে নিয়ে যায় যাকে তুমি হারিয়ে ফেলেছ। এটাই সব থেকে বড় যন্ত্রণা, কারণ স্মৃতিরা না বলে আসে, তুমি চাইলেও তাদের আটকাতে পারবে না। আজ সে দেখাচ্ছে যে সে এগিয়ে গিয়েছে, কিন্তু সেই দিন যখন স্মৃতিরা তার সামনে এসে দাঁড়াবে, তখন সে চাইলেও আর সামনে এগোতে পারবে না। সে সেখানেই থমকে যাবে, সে সেখানেই ভেঙে পড়বে, কারণ স্মৃতিরা তাকে দেখাবে সে কি হারিয়েছে। আর সব থেকে বড় আঘাত তখন লাগবে যখন সে উপলব্ধি করবে যে তুমি এখন আর তার কাছে নেই, তুমি তার জীবন থেকে অনেক দূরে চলে গিয়েছ, আর এখন তার হাতের মুঠোয় কিছু অবশিষ্ট নেই। সেই দিনটি হবে তার সব থেকে বড় পরাজয়ের দিন। সেই দিনটি হবে তার জন্য সব থেকে বড় সাজার দিন। ভাবো, যখন কোনো মানুষ অন্য কারো সাথে বসে আছে, আর হঠাৎ তোমার হাসির প্রতিধ্বনি তার কানে বাজছে। যখন কোনো মানুষ অন্য কারো সাথে কথা বলছে, আর হঠাৎ তার তোমার কথা মনে পড়ছে। যখন কোনো মানুষ অন্য কারো সাথে হাঁটছে, আর হঠাৎ সে তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। সেই মুহূর্তে সে যতই লুকাক না কেন, তার মুখ সব বলে দেবে, তার চোখ সব বলে দেবে, তার হৃদয় চুপ থাকতে পারবে না। সেই দিন আসবে যখন সে নিজেকে প্রশ্ন করবে, আমি কি সত্যি খুশি? আর তার হৃদয় বলবে না। সেই দিন আসবে যখন সে নিজের হাসিকেই ভয় পাবে, যখন সে নিজের হাসিকেই মিথ্যে বলে জানবে, যখন সে নিজের নেওয়া সিদ্ধান্তকে ঘৃণা করবে। আর এটাই হবে সেই মুহূর্ত যখন সে উপলব্ধি করবে যে তোমাকে হারিয়ে সে সবকিছু হারিয়ে ফেলেছে। মনে রেখো, স্মৃতি মানুষকে কখনো শান্তিতে বাঁচতে দেয় না। সে যতই পালাক, যতই লোক দেখানো অভিনয় করুক, একদিন স্মৃতি তাকে জাপটে ধরবেই। আর যখন সেই দিন আসে, তখন মানুষের কাছে শুধু অনুতাপটুকুই বাকি থাকে। তোমার মনে হচ্ছে কি সত্যিই সেই দিন আসবে? হ্যাঁ, আসবে, কারণ জীবনের নিয়ম হলো, তুমি কাউকে ভুলতে চাইলে জীবন সেই স্মৃতি বারবার সামনে নিয়ে আসে। আর যখন সেই দিন আসবে, তখন তার সব নকল খুশি ভেঙে পড়বে, তার সব নতুন দুনিয়া তছনছ হয়ে যাবে, তার সব শক্তি ফুরিয়ে যাবে। আর তার কাছে শুধু একটাই প্রশ্ন থাকবে, কেন আমি তাকে হারিয়ে ফেললাম? কিন্তু গল্প এখানে শেষ নয়, কারণ এখনও সব থেকে বড় সত্য বাকি আছে। এখনও সেই দিনটি আসা বাকি যখন তাকে শুধু স্মৃতি নয়, বরং রূঢ় বাস্তবের মুখোমুখি হতে হবে। আর সেই সত্য এর থেকেও বেশি গভীর হবে।
এর থেকেও বেশি যন্ত্রণাদায়ক হবে। পার্ট 9। আসল বাস্তবের মুখোমুখি হওয়া জীবনে এমন একটা সময় অবশ্যই আসে যখন মানুষকে নিজের তৈরি করা নকল দুনিয়া থেকে বাইরে বের হতে হয়। আজ সে যতই হাসুক, যতই ছবি পোস্ট করুক, যতই দেখাক যে তার জীবন এখন পারফেক্ট, কিন্তু একদিন এমন আসবে যখন তার সব নকল প্রলেপ খসে পড়বে। সেই দিনটি হবে আসল বাস্তবের দিন। আসলে মানুষ অনেক সময় ধরে মিথ্যে স্বপ্নে বেঁচে থাকতে পারে, কিন্তু সারা জীবন নয়। কারণ বাস্তব থেকে পালানো যায়, কিন্তু বাস্তবকে হারানো যায় না। আজ সে বলছে যে তুমি আর তার কাছে কোনো গুরুত্ব রাখো না, কিন্তু কাল যখন সে আয়নায় নিজেকে দেখবে, তখন তার ভেতর থেকে আওয়াজ আসবে, তুমি মিথ্যে বলছ, তোমার এখনো কিছু যায় আসে, তুমি এখনো তার অভাব অনুভব করছো। আসল হাকিকত বা বাস্তবতা এটাই যে তোমার জায়গা কেউ নিতে পারবে না। আসল বাস্তবতা এটাই যে সে যতই নতুন নতুন সম্পর্ক গড়ে তুলুক না কেন, তোমার মতো সম্পর্ক সে আর কখনো পাবে না। আসল বাস্তবতা এটাই যে তোমার স্মৃতি, তোমার কথা, তোমার সঙ্গ সব সময় তার হৃদয়ে প্রতিধ্বনিত হতে থাকবে। একটু ভাবো তো, যখন মানুষের কাছে সবকিছু থাকে কিন্তু হৃদয়ের শান্তি থাকে না, তখন তার অবস্থা কেমন হয়? আজ তার কাছে নতুন মানুষ আছে, নতুন হাসি আছে, নতুন পৃথিবী আছে, কিন্তু যখন সে একা বসবে তখন তার মনে এই প্রশ্নটাই জাগবে যে এই সব কি আদৌ সত্যি? আর উত্তর আসবে না। আসল বাস্তবের মুখোমুখি হওয়া সহজ নয়, কারণ বাস্তবতা মানুষকে তার ভুলের কথা মনে করিয়ে দেয়। বাস্তবতা মানুষকে এটা মানতে বাধ্য করে যে সে সবথেকে বড় ভুল তখনই করেছিল যখন সে তোমাকে হারিয়েছিল। তার সবথেকে বড় পরাজয় এটাই হবে যখন সে উপলব্ধি করবে যে সে সেই মানুষটাকে ছেড়ে দিয়েছে যে সত্যিই তাকে বুঝত, আর এখন তার কাছে ফিরে যাওয়ার আর কোনো পথ অবশিষ্ট নেই। সে যতই লোক দেখানো অভিনয় করুক, আসল সত্য সব সময় সামনে আসবেই। আর যখন এই সত্য সামনে আসবে, তখন তার সব নকল শক্তি ভেঙে চুরমার হয়ে যাবে। ভাবো তো, যখন কোনো মানুষ নিজের হৃদয়ের কাছেই হার মেনে নেয়, তখন সে কোথায় যাবে? কার সাথে লড়বে? কাকে নিজের মনের কথা বলবে? বাস্তব তাকে প্রতিদিন এটা মানতে বাধ্য করবে যে সে ভুল করেছে, আর এই বাস্তবই তার গলার ফাঁস হয়ে দাঁড়াবে। সেই মুহূর্তে সে যতই কাঁদুক, যতই লুকানোর চেষ্টা করুক, তার হৃদয় বলবে, তোমার পৃথিবী মিথ্যে, তোমার হাসি নকল, তোমার শান্তি হারিয়ে গিয়েছে। বাস্তব সবথেকে বড় সাজা, কারণ বাস্তব মানুষকে সেটাই দেখায় যা থেকে সে পালাতে চায়। বাস্তব প্রতিবার মনে করিয়ে দেয় যে যা হারিয়ে গিয়েছে তা আর কখনো ফিরে আসবে না। আজ সে যাই করছে তা কেবল সময়ের খেলা, কিন্তু কাল যখন বাস্তবতার সামনে আসবে, তখন তার কাছে শুধু অনুতাপটুকু বাকি থাকবে। আর মনে রেখো, অনুতাপের থেকে ভারী বোঝা আর কিছু হয় না। অনুতাপ মানুষের প্রতিটি নিঃশ্বাসের ওপর চেপে বসে। অনুতাপ মানুষের প্রতিটি রাতকে অস্থির করে তোলে। অনুতাপ মানুষের প্রতিটি আনন্দকে বিষাক্ত করে দেয়। আর এটাই হবে তার আসল বাস্তবতা, যে বাস্তব থেকে সে বাঁচতে পারবে না, যে বাস্তব প্রতিদিন, প্রতি মুহূর্তে তার চোখের সামনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ সবথেকে বড় সত্য তো এখনও বাকি। পরবর্তী সত্য হল সেই তেতসত্যি যা তাকে অনুতপ্ত হতে বাধ্য করবে, সেই সত্য যা তার জীবনের সবথেকে বড় ধাক্কা হবে, সেই সত্য যা তার পুরো নকল দুনিয়াকে তছনছ করে দেবে। আর সেই অংশটি এর থেকেও বেশি গভীর এবং জরুরি। পার্ট 10। সেই তেতসত্যি যা তাকে অনুতপ্ত হতে বাধ্য করবে। তুমি ভাবছ এতগুলো সত্যি শোনার পর আর কি বা বাকি আছে, আর কি অবশিষ্ট আছে যা তাকে সবথেকে বেশি ভেঙে দেবে? তবে শোনো, সবথেকে তেতসত্যি এখনও বাকি। সেই সত্য যা সে লক্ষ্য চেষ্টা করলেও অস্বীকার করতে পারবে না। সেই সত্য যা তার জীবনের সবথেকে বড় ধাক্কা হবে। তুমি কি খেয়াল করেছ, মানুষ যতক্ষণ না কিছু হারায় ততক্ষণ তার মূল্য বোঝে না। যতক্ষণ না জল শুকিয়ে যায়, কেউ তৃষ্ণার মানে বোঝে না। যতক্ষণ না নিঃশ্বাস বন্ধ হওয়ার ভয় জাগে, কেউ জীবনের গুরুত্ব বোঝে না। ঠিক তেমনি, যতক্ষণ তুমি তার সাথে ছিলে, সে তোমাকে খুব সহজলভ্য ভেবেছিল। কিন্তু এখন যখন তুমি তার জীবন থেকে চলে গিয়েছ, এখন যখন তোমার নীরবতা, তোমার দূরত্ব, তোমার দৃঢ়তা তার সামনে, তখন একদিন তাকে এই তেতসত্যিটা মানতেই হবে যে সে তার জীবনের সবথেকে বড় ভুলটি করে ফেলেছে। এখন তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কাউকে চলে যেতে দেখেছ?
প্রথমে মনে হয় যে কিছু যায় আসে না, প্রথমে মনে হয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু যখন সে সত্যি চলে যায় তখন হৃদয়টা খালি হয়ে যায়, চোখগুলো প্রশ্নে ভরে ওঠে। আর তখনই উপলব্ধি হয় যে যার অভ্যাস হয়ে গিয়েছিল সে আর ফিরে আসবে না। এই উপলব্ধি একদিন তাকে ভেঙে গুড়িয়ে দেবে। সেই দিন আসবে যখন সে তোমাকে মনে করে কাঁদবে, সেই দিন আসবে যখন সে নিজেকে বলবে, ইস, যদি আমি ওকে আটকাতাম, যদি আমি ওর কদর করতাম, যদি আমি সেই সময় ওকে একটু বুঝতাম। কিন্তু সেই সময় তুমি অনেক দূরে এগিয়ে যাবে। ভাবো তো, তার জন্য কেমন যন্ত্রণা হবে যখন সে তোমাকে ফিরে পেতে চাইবে কিন্তু তোমাকে ছুতেও পারবে না, যখন সে তোমাকে ডাকবে কিন্তু তোমার কাছে আসার সাহসটুকু সঞ্চয় করতে পারবে না, যখন সে সব জায়গায় তোমাকে খুঁজবে কিন্তু সব জায়গায় শুধু শূন্যতা পাবে। এটাই হলো তেতো সত্যি, তেতো কিন্তু অটল। এখন আমি তোমার সাথে কথা বলতে চাই, হ্যাঁ, তোমার সাথে, যে এই সব শুনছ। তুমি কি ভাবছো যে তোমাকে ছেড়ে গিয়েছে সে সত্যিই তোমাকে ছাড়া খুশি আছে? যদি তুমি এমনটা ভাবো তবে তুমি ভুল করছো, কারণ মানুষ যতই শক্তিশালী দেখাক না কেন, হৃদয়ের ভেতরে সে সবসময় এটাই ভাবে, আমি কি ভুল করলাম? আর যখন উত্তরটা হ্যাঁ হয় তখন সেই উত্তরই মানুষকে বরবাদ করে দেয়। তার হাসি নকল, তার কথা মিথ্যে, তার লোক দেখানো অভিনয় ফোকলা। সে যতই পালাক, তেতো সত্যি তার পিছু ছাড়বে না। সেই তেতো সত্যি এটাই যে সে সেই মানুষটাকে হারিয়েছে যে তাকে মন থেকে ভালোবেসেছিল, আর এখন সে তোমাকে আর কোনোদিন ফিরে পাবে না। ভাবো তো, একজন মানুষ যে তার পুরো জীবনে শান্তি খুঁজে বেড়াবে কিন্তু তা কখনো পাবে না। একজন মানুষ যে লাখ লাখ মুখের ভিড়ে তোমাকে খুঁজবে কিন্তু তোমার এক ঝলকও দেখতে পাবে না। একজন মানুষ যে প্রতি রাতে তোমার স্মৃতিতে ছটফট করবে কিন্তু সকালে উঠেও তোমাকে নিজের জীবনে পাবে না। এটাই কি সবথেকে বড় সাজা নয়? এবার আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, যদি সে তোমার কাছে ফিরে এসে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর একটা সুযোগ দাও, তবে তুমি তাকে ক্ষমা করবে? তুমি কি তাকে আগের মতোই আপন করে নেবে? হয়তো তোমার মন চাইবে হ্যাঁ, কিন্তু তোমার ক্ষতগুলো বলবে না, কারণ তুমি সেই কষ্ট সহ্য করেছ যা সে কখনো বোঝেনি। আর এটাই হবে তার সবথেকে বড় অনুতাপ। সে তোমাকে পেতে চাইবে কিন্তু তোমাকে কখনো পাবে না। মনে রেখো, চোখের জল সবথেকে বড় সাজা নয়, একাকিত্ব সবথেকে বড় সাজা নয়। সবথেকে বড় সাজা হলো এই যে মানুষ নিজের অপরাধের সাথে প্রতিদিন বাস করে, প্রতি রাতে তার সেই ভুলের কথা মনে পড়ে, প্রতি সকালে সেই শূন্যতা তাকে জাগিয়ে দেয়। আর এই তেতো সত্যি তার পুরো জীবনকে পুড়িয়ে ছারখাড় করে দেবে। এখন আমি তোমাকে বলি, এই সফর এখানে শেষ হয়নি, এটি ছিল একটি পর্যায় মাত্র। কারণ জীবন শুধু অনুতাপের ওপর থমকে থাকে না, এরপর আরও একটি বড় সত্য আছে। সেই সত্য যা শুধু একটি সতর্কবার্তা নয়, বরং একটি আয়না। এমন এক আয়না যাতে তুমি নিজেকেও দেখতে পাবে, এমন এক আয়না যাতে তার কাহিনী এবং তোমার শক্তি উভয়ই ফুটে উঠবে। আর সেই অংশটি হবে এখন পর্যন্ত সবথেকে গভীর অংশগুলোর একটি। তো এখন তুমি এই পুরো কাহিনী শুনলে, সেই মানুষটির যে আজ যতই লোক দেখানো অভিনয় করুক না কেন, একদিন তাকে নিজের ভুলের মাসুল দিতেই হবে। একদিন তাকে সেই ব্যথা সহ্য করতে হবে যা সে কখনো কল্পনাও করেনি। তার হাসি হবে নকল, তার পৃথিবী হবে ফোকলা, তার সম্পর্কগুলো হবে অপূর্ণ এবং তার হৃদয় হবে অনুতাপে ভরা। আর এই সফর এখানেই শেষ হয় না, কারণ এই পুরো গল্পের মাঝে শুধু তার সত্যি লুকিয়ে নেই, এতে তোমার জন্য একটি বার্তাও রয়েছে। আমি তোমাকে বলতে চাই, যদি কেউ তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে তবে এটা ভেবো না যে তোমার মূল্য কমে গিয়েছে। না, তোমার মূল্য আগের মতোই আছে, তোমার শক্তি আগের মতোই আছে, তোমার সম্মান আগের মতোই আছে। কারণ মনে রেখো, যাকে হারানোর ছিল সে হারিয়েছে, তুমি নও। তোমার কাছে এখনো তোমার হৃদয় আছে, তোমার সংকল্প আছে, তোমার পরিচয় আছে, আর এটাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। যদি আজ তুমি একা হয়ে থাকো তবে ভয় পেও না, এই একাকিত্ব তোমাকে আরও শক্তিশালী করে তুলবে, এই ব্যথা তোমাকে আরও শক্ত করবে। আর একদিন এই ব্যথায় তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে যেখানে মানুষ তোমাকে সালাম করবে। তাই ওঠো, ভেঙে পড়ো না, নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাও, কারণ তোমার সময় আসতে চলেছে। আর হ্যাঁ, যদি তোমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, যদি তোমার মনে হয় এতে তোমার সত্য লুকিয়ে আছে, তবে এটিকে মন থেকে লাইক করো। যদি তুমি এমন আরও গভীর ভিডিও দেখতে চাও,
তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবথেকে জরুরি কথা, যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে, যদি তোমার কিছু বলার থাকে বা তোমার হৃদয়ে কোনো কষ্ট লুকিয়ে থাকে, তবে নিচে কমেন্ট করো, কারণ এখানে তোমার কথা শোনা হবে। মনে রেখো, এটি শুধু একটি ভিডিও নয়, এটি তোমার গল্প, এটি তোমার হৃদয়ের আয়না। তাই এটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে এমনই এক গভীরতা এবং সত্য নিয়ে।